আজকে আলোচনা করব মাধ্যমিকের রেজাল্ট সম্বন্ধে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্বন্ধে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে কেন দেরি হবে এবং মাধ্যমিকের রেজাল্ট কত তারিখের মধ্যে বের হচ্ছে সেই সব নিয়ে। আমরা জানি যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার কারণের জন্য হয়তো সামান্য পেছাতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এই সব নিয়েই আলোচনা করব। তো শুরু করা যাক। ভিডিওটির আগেই বলে রাখি, সবাইকে এই তথ্যটি শেয়ার করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। মাধ্যমিকের রেজাল্ট বেরোবে ঠিক মে মাসের গোড়ার দিকে, অর্থাৎ মে মাসের শেষের দিকে, 20 তারিখের পরে। যখন কবে বেরোবে ডেট দিয়ে দিবে, আমি তোমাদের অবশ্যই আগে জানিয়ে দেব যে কবে ঠিক রেজাল্ট বেরোবে। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে সামান্য দেরি হতে পারে, কারণ 26,000 শিক্ষক বাতিল হয়েছে। 26,000 শিক্ষক যারা বাতিল হয়েছে তাদের মধ্যে কেউ কেউ এইচএস এবং মাধ্যমিকের খাতা দেখছিল। তাহলে যারা বাতিল হয়ে গেল তাদের জায়গাটা পূরণ করার জন্য নতুন শিক্ষক এখন নিয়োগ যেহেতু হচ্ছে না, তাই যারা পুরনো আছে, যারা খাতা দেখছিল, তাদেরকে সেই খাতা দেখতে হবে। সেই কারণে উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেরি হবে এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেরি হওয়ার জন্য রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে। তো মাধ্যমিকের রেজাল্ট প্রতি বছরই বের হয় মে মাসের ঠিক 10 থেকে 12 তারিখের মধ্যে। এইবারে মে মাসের প্রথম দিকে না করে শেষের দিকে বের হচ্ছে, যেহেতু এইরকম ঘটনা ঘটেছে 26,000 দুর্নীতির কারণে। আর একটা বলে রাখি, তাহলে 30 তারিখে গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে। এপ্রিল মাসের 30 তারিখে যেহেতু গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে, তাই গ্রীষ্মের ছুটির মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে থাকে। মাধ্যমিকের রেজাল্ট ঠিক গ্রীষ্মের ছুটির সময়তেই বের হবে। শিক্ষামন্ত্রী আমাদের জানিয়ে দেয় যে মে মাসে যেহেতু শেষের দিকেই বেরোবে, তারপরেই নতুন করে ভর্তি নিয়োগ চলবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই বিভিন্ন কলেজগুলো থেকে ফর্ম দিতে শুরু করবে। যেহেতু এখন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তাই জানিয়ে রাখি। আর একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা সামেটিভের যে পরীক্ষা আছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, এ সবই একটা লিস্ট প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোন পরীক্ষাটা হবে এই তারিখের মধ্যে নিতে হবে। যেমন প্রথম সামেটিভ পরীক্ষাটা হয়েছে 1 থেকে 9 তারিখের মধ্যে, সেরকম আগস্ট মাসের পরীক্ষা সেকেন্ড সামেটিভটা শুরু হচ্ছে। যেহেতু সেকেন্ড সামেটিভটা আগস্ট মাসে শুরু হচ্ছে, তাই একটা রিপোর্ট পেশ করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ঠিক 5 থেকে 9 পর্যন্ত। এবং কখন টেস্ট নিতে হবে মাধ্যমিকে সেটাও বলে দিয়েছে। আমি তোমাদের পাশের স্ক্রিনে এটা দিয়ে দিলাম, এখানে তুমি চেক করে নাও যে কোন তারিখে কোনটা পরীক্ষাটা হচ্ছে, কখন হচ্ছে, এসবই। আর একটা কথা, যে মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। মাধ্যমিক কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কবে শেষ হচ্ছে তার জন্যও বলে দিয়েছে। আমি সব এগুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি।